আমার নাম নেহা। আমি খুবই সুন্দরী এবং যুবতী। হয়তো এই কারণেই আমার স্বামী যখন প্রথমবার আমাকে দেখতে এসেছিলেন তখন তার চোখ আমার ফর্সা রূপের ওপর থেকেই সরছিল না। মনে হচ্ছিল তিনি যেন আমার প্রতিটি অঙ্গ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছেন। আমারও তাকে খুব পছন্দ হয়ে গিয়েছিল। সেনাকর্মীদের মধ্যে তো এক অদ্ভুত আকর্ষণ থাকে। আমাদের বিয়ে হল এবং আমরা বোরে বোর থাকতে চলে এলাম। আমার স্বামীর পুরো পরিবার গ্রামে থাকে, আমি বোরে থাকি। আমার স্বামীর পোস্টিং এখানেই কাছেই হয়েছে, এই কারণে তিনি যাতায়াত করতে পারেন। কিন্তু বেশিরভাগ সময় আমাকে একাই থাকতে হয়। কখনো কখনো খুব কান্না পায় যে, ইস, আমি যদি কোনো সেনাকর্মীকে বিয়ে না করতাম তবে ভালো হতো। এতটা তো আর একা কাটাতে হতো না। যাই হোক, কি আর করা যেতে পারে। কখনো কখনো তো সপ্তাহের পর সপ্তাহ কেটে যেত স্বামীর সাথে ভালোবাসার মুহূর্ত কাটানো ছাড়াই। একদিন হঠাৎ আমার দরজার বেল বেজে উঠল। আমি দরজা খুলতেই সামনে আমার স্বামীকে দেখলাম। আমার তো আনন্দের সীমা রইল না। কিন্তু এবার তিনি একা ছিলেন না, তাঁর সাথে একজন জোয়ান ছেলেও ছিল। আমার স্বামী বলতে লাগলেন, নেহা, এ হল বিজয়। আমার সাথে আর্মিতে আছে এবং আমার খুব ভালো বন্ধুও। তারপর আমরা দুজনে একে অপরকে হ্যালো বললাম এবং তারা ভেতরে এল। বিজয়ের চোখ আমার ওপর থেকে সরছিলই না, সে শুধু আমাকে দেখেই যাচ্ছিল। তারপর আমি চা কফির কথা জিজ্ঞেস করলে সে বলল, আমার দুধ পছন্দ। আমি তখন জিজ্ঞেস করলাম, গরম নাকি ঠান্ডা? বিজয় বলল, দুটোই চলবে। তারপর আমরা প্রাতরাশ করলাম এবং এখানে সেখানকার কথা বলতে লাগলাম। আমার স্বামী বলতে লাগলেন, নেহা, বিজয় কিছুদিনের জন্য এখানেই তোমার কাছে থাকবে। তোমার কোনো অসুবিধা হবে না তো? আসলে বিষয়টা হল, বিজয়ের নিজের বাবা মায়ের জন্য ঘর বানানোর জমি দেখতে হবে। এমনিতেও সে কোনো হোটেলে ওঠার কথা ভাবছিল, কিন্তু আমি বললাম যে নিজের ঘর থাকতে সে হোটেলে কিভাবে উঠবে, তাই আমি তাকে এখানেই নিয়ে এলাম। আমি বললাম, না, আমার কি সমস্যা হতে পারে। তারপরের দিন আমার স্বামী চলে গেলেন। আমার আর বিজয়ের কিছুটা সময় লাগল, কিন্তু তারপর আমরা বন্ধু হয়ে গেলাম। একদিন বিজয় বলতে লাগল, নেহা, তুমি খুব সুন্দরী। আমি আজ পর্যন্ত এত রূপ কোথাও দেখিনি। আমি তার এই কথায় লাজুক হেসে ফেললাম। আমি বললাম, ফ্লার্ট ভালোই করতে পারো। তা শুনে সে হাসতে লাগল। আমার আর বিজয়ের একে অপরের সঙ্গ খুব ভালো লাগতে শুরু করেছিল। আমরা প্রায় বাইকে ঘুরতে যেতাম, বাইরে খাবার খেতাম। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন রাতে আমি স্নান সেরে বাথরুম থেকে বের হচ্ছিলাম, ঠিক তখনই বিজয় আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমি বিজয়কে নিজের থেকে আলাদা করে বললাম, এসব কি করছ বিজয়? আমি তোমার বন্ধুর স্ত্রী। তখন সে বলতে লাগল, নেহা, আমার মনে হয়েছিল তুমিও আমাকে ভালোবাসো, আমাকে পছন্দ করতে শুরু করেছ। আমি বললাম, না, এমন কিছুই নয়। আমরা শুধু বন্ধু, আর কিছুই নয়। আর আমি বিবাহিতা, আমি তোমাকে ভালোবাসতে পারি না। বিজয় হাসতে লাগল। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। সে বলল, আচ্ছা, তোমার আমার সাথে বাইকে ঘুরে বেড়ানো, একসাথে সময় কাটানো, এসব ভালোবাসা ছিল না তো কি ছিল? আমি চুপ ছিলাম। জানি না কেন, আমি কিছুই বলতে পারছিলাম না। সে বলল, ঠিক আছে, মনে হয় আমার বুঝতে ভুল হয়েছিল। আমার মনে হয়েছিল হয়তো। যাকগে, ছাড়ো, কাল আমি এখান থেকে চলে যাব। এই বিষয়টা এখানেই শেষ করো। তারপর সে চলে গেল, আর আমি ভাবনায় পড়ে গেলাম। সে যা কিছু বলছিল সব সত্যি ছিল। আমার তার সাথে থাকতে সত্যিই খুব ভালো লাগে। ঘোরাঘুরি করা, আড্ডা দেওয়া, এসব তো ঠিক আছে, কিন্তু আমি ভালোবাসব কিভাবে? রাতে আমি আর বিজয় অপরিচিতদের মতো রাতের খাবার খেলাম। না সে কিছু বলছিল, না আমি। খাবার শেষ করেই সে নিজের ঘরে চলে গেল এবং প্যাকিং করতে লাগল। হয়তো সে পরের দিনই চলে যাবে। আমার মনে এক অদ্ভুত তোলপাড় হচ্ছিল, জানি না কেন। আমি ওকে আটকাতে চাইছিলাম, কিন্তু সে এতটাই রেগেছিল যে বুঝতে পারছিলাম না ওকে কিভাবে মানাব। তারপর আমি ভাবলাম যে এবার আমি নই, আমার রূপ সৌন্দর্য বিজয়কে মানাবে, কারণ আমার রূপের প্রতিই তো সে দেওয়ানা। তারপর আর কি, আমি পোশাক বদলে আমার একটি স্বচ্ছ নাইটি গাউন পরে নিলাম। গাউনের ওপরের দুটো বোতাম খোলাই রাখলাম, যাতে বিজয় এই দৃশ্য দেখতে পায়। আমি মেকআপ করলাম এবং বিজয়ের ঘরে চলে গেলাম। আমার এই রূপ দেখে সে একদম অবাক হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ দেখার পর সে বলল, কি হয়েছে? এখানে কেন এসেছ? আমি বললাম, কেশর দেওয়া দুধ দিতে এসেছি। এইমাত্র গরম করলাম, ভাবলাম তোমার খেতে ভালো লাগবে। সে বলল, চাই না, যাও এখান থেকে।
আমি ওর হাত ধরে বললাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসাকে বুঝতে পারিনি। কিন্তু আমি এটাও ভুলতে পারি না যে আমি বিবাহিতা এবং আমার স্বামীকে খুব ভালোবাসি। আমি তাকে ধোঁকা দিতে পারি না। তবে এটাও সত্যি যে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমার তোমার সঙ্গ ভালো লাগে। তুমি যখন আমার প্রশংসা করো আমার খুব ভালো লাগে। আমার চোখে জল এসে গেল। বিজয় আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলতে লাগল, নেহা, ভালোবাসা আমরা করি না, ভালোবাসা হয়ে যায়। আমি জানি তুমি তোমার স্বামীকে খুব ভালোবাসো এবং তিনিও তোমাকে খুব চান। কিন্তু এটা বলো, এতে আমাদের কী দোষ যদি আমাদের একে অপরের সাথে ভালোবাসা হয়ে যায়? তুমি এত সুন্দরী যে আমি নিজেকে সামলাতেই পারিনি। আর আমি তো কথা বলছি না যে তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও বা ডিভোর্স দাও, আমি বুঝতে পারছি। তারপর বিজয় আমার হাত ধরে আমাকে বিছানায় বসাল এবং বলতে লাগল, যদি তোমার কিছু ভুল মনে হয় তবে আমরা এখানেই আমাদের সম্পর্ক শেষ করে দিই। আমি তোমাকে কখনো বিরক্ত করব না, কিন্তু আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। আমি বললাম, না বিজয়, এমন কথা বলো না। আমি তোমাকে খুব ভালোবাসি। ওর মুখে এ কথা শুনতেই আমি ওকে জড়িয়ে ধরলাম। ও আমাকে বুকের মধ্যে টেনে নিল। তারপর আমরা ভালোবাসায় মেতে উঠলাম। টেরই পেলাম না কখন আমরা এক হয়ে গেলাম আর সকাল হয়ে গেল। এভাবেই কিছুদিন কেটে গেল এবং বিজয় চলে গেল। তবে সে কথা দিয়ে গেল যে সে আবার আসবে। ভালোবাসার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। ভালোবাসা কোনো সম্পর্ক দেখে না, কোনো বয়সও দেখে না। ভালোবাসা তো শুধুই ভালোবাসা। কখন কার সাথে কোথায় হয়ে যায় টেরই পাওয়া যায় না। আপনারও কি কখনো এভাবে কারো সাথে ভালোবাসা হয়েছে? তবে কমেন্টে অবশ্যই জানাবেন।